রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসার মাত্র 50 দিন আগের ঘটনা। তখন বাইতুল্লাহর মুতাওয়াল্লি ছিলেন আমাদের রসুলের দাদাজান হজরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু ওই আব্রাহার সাথে সাক্ষাৎ করে বলল, আপনার বাহিনী আমার 50টি উট ছিনতাই করে নিয়েছে, আমি আমার এই উটগুলি ফেরত চাই। অন্যায়ভাবে তারা এগুলি ছিনতাই করেছে। তা আব্রাহা একটু আশ্চর্য হয়ে বলল, আব্দুল মুত্তালিব, আপনি কাবা শরীফের মুতাওয়াল্লি, আমরা কাবা ধ্বংস করতে এসেছি, আপনি আমাকে কাবা শরীফ ধ্বংস না করার জন্য কোনো অনুরোধ করছেন না, কাবা শরীফের সংরক্ষণের জন্য আপনার কোনো ভূমিকা দেখছি না, আপনি আপনার সম্পদের জন্য, আপনার উটের জন্য আমার কাছে এসেছেন, ধর্ণা দিয়েছেন। এই ঘটনা বর্ণনা করে আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করেছেন, যেটা সূরাতুল ফিল। এই ইয়াসরিব, এটা তো এখন বিরান ভূমি। রসুল যখন হিজরত করে আসবেন, তো রসুলকে সম্ভাষণ জানানোর জন্য এখানে আল্লাহর পক্ষ থেকে তো একটা ব্যবস্থা করতে হবে, না হলে কে রসুলকে সম্ভাষণ জানাবে? আল্লাহ তাআলা সেই ব্যবস্থাই করে দিয়েছেন। এই তুব্বাই আউয়ালের এই 400 বিচক্ষণ জ্ঞানী গুণী মানুষকে আল্লাহ তাআলা নির্বাচিত করে দিলেন। তারা এই ইয়াসরিব নামক স্থানে তারা অবস্থান গ্রহণ করবে, সেখানে বাসস্থান তৈরি হবে, সেখান থেকে তাদের প্রজন্মের পর। আম্মা বাদ, উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, রাহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহ। সফর মাস শেষ পর্যায়ে পবিত্র রবিউল আউয়াল শরীফ আমাদের দ্বারপ্রান্তে উপস্থিত হয়েছে। যে রবিউল আউয়াল শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া রহমতুল্লিল আলামিন দুনিয়ায় শুভাগমন করেছেন। এজন্য এই রবিউল আউয়াল শরীফ আমাদের জন্য অত্যন্ত বরকতময়, অত্যন্ত ফজিলতমণ্ডিত, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য রবিউল আউয়াল শরীফ শুরু হলে আমরা রবিউল আউয়াল শরীফকে স্বাগত জানাই। আলহামদুলিল্লাহ, আহলান সাহলান মাহে রবিউল আউয়াল। তা আমরা যে সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমনের এই পবিত্র মাস রবিউল আউয়াল শরীফকে স্বাগত জানাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে জুলুস করি, আনন্দ উদযাপন করি, তাবাররুকাতের ব্যবস্থা করি, জিকির আজকার করি, দরুদ ও সালামের আয়োজন করি। এগুলি কোনো মূলত আমাদের নতুন উদ্ভাবিত, আমাদের নতুন কোনো কাজ নয়, বরং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসার আগেও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সুসংবাদ বিভিন্ন নবীগণ দিয়েছেন। পূর্ববর্তী নবীগণের উম্মতরাও রসুলের আগমনের অপেক্ষায় ছিলেন। সুবহানাল্লাহ। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা সমূহের মধ্যে অন্যতম আর একটা মুজিজা হচ্ছে রসুল দুনিয়ায় এসেছেন রবিউল আউয়াল শরীফে, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন রবিউল আউয়াল শরীফে। মক্কা শরীফ থেকে মদিনা মুনাওয়ারায় রসুলের হিজরত হয়েছে রবিউল আউয়াল শরীফে। সুবহানাল্লাহ। এই হিজরতের বিষয়টা আমরা তো রসুলের আগমন হয়ে গেছেন, এজন্য আমরা খুশি উদযাপন করি। কিন্তু আমাদের পূর্ববর্তী উম্মতরা রসুলের আগমন হবে
এই আশায় তারা খুশি উদযাপন করতেন। সুবহানাল্লাহ। আমাদের উপরে ইলজাম দেওয়া হয় রসুলের আগমনে আমরা খুশি উদযাপন করি, রবিউল আউয়াল শরীফকে বরকতময় মনে করি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে আমরা দরুদ ও সালামের জুলুস বের করি। এগুলি আমরা বেদাত করি, হারামের কাজ করি, নাউজুবিল্লাহ। কিন্তু এই কাজগুলি আমাদের পূর্ববর্তী উম্মতরাও, রসুলের আগমন হয় নাই কিন্তু আগমন হবে, এই জন্য তারা এই ধরনের প্রস্তুতি গ্রহণ করে রেখেছিল। সুবহানাল্লাহ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসার প্রায় 1000 বছর আগে ইয়ামানের এক বাদশাহ তুব্বাই আউয়াল তার এক বিশাল বাহিনী নিয়ে মক্কা শরীফ এসেছিলেন। মক্কা মুকাররমায় জিয়ারত করতে এসেছিলেন। মক্কা মুকাররমা তো তখন থেকেই কি বরকতময়। বাইতুল্লাহ শরীফ যেটা খানায়ে কাবা, এটা তখন থেকে কি ছিল? বরকতময় ছিল। এই জন্যই তো ওই ইয়ামানের এক বাদশাহ আবরাহা এটা সহ্য করতে পারে নাই। মক্কাকে অর্থাৎ এই বাইতুল্লাহ শরীফকে কেন মানুষ এত তাজিম করে, ইজ্জত করে? তো যাতে ইয়েমনের ওই বাদশাহ আবরাহা মানুষ যাতে বাইতুল্লাহমুখী না হয়, বাইতুল্লাহকে তাজিম না করে, বাইতুল্লাহকে ইজ্জত না করে, এই জন্য সে একটা মেকি নকল বাইতুল্লাহ নির্মাণ করেছিল তার দেশে, এবং মানুষকে হুকুম দিয়েছিল এখন থেকে তোমরা ওই মক্কার বাইতুল্লাহ বাদ দেবে, সেখানে আর যাবে না। সবাই বরকত হাসিলের জন্য হোক, ইবাদতের জন্য হোক, আমার তৈরিকৃত এই বাইতুল্লাহর মধ্যে আসবে। বাধ্য করেছিল মানুষকে। তো অনেকেই রাষ্ট্রশক্তির ভয়ে হোক, যে কোনো কারণেই হোক, অনেকে সেই বাইতুল্লাহর জিয়ারত করছে, অনেকে মনে মনে ঘৃণা করছে। আরেকজন ভাগ্যবান মানুষ সুযোগ পেয়েছিল, রাত্রিবেলা গিয়ে ওই আবরাহা যে বাইতুল্লাহ তৈরি করেছিল, নাউজুবিল্লাহ, রাত্রিবেলায় কোনো এক সময় নির্জনে সেই বাইতুল্লাহর মধ্যে পায়খানা প্রস্রাব করে বাইতুল্লাহকে নাপাক করে দিয়েছিল। সকালে যখন আবরাহা খবর পেল তার ওই বাইতুল্লাহকে কোনো এক মানুষ কি করে দিয়েছে, অপবিত্র করে দিয়েছে, তখন ওই সেই সিদ্ধান্ত নিয়েছিল এই মক্কার বাইতুল্লাহকে কি করবে, সে ধ্বংস করে দিবে, নাউজুবিল্লাহ। এই ধ্বংস করার উদ্দেশ্য নিয়েই আবরাহা বিশাল হস্তি বাহিনী নিয়ে, হাতির বাহিনী নিয়ে বাইতুল্লাহ আক্রমণ করার জন্য এসেছিল, আগমন করেছিল। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসার মাত্র 50 দিন আগের ঘটনা। তখন বাইতুল্লাহর মুতাওয়াল্লি ছিলেন আমাদের রসুলের দাদাজান হজরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু। হজরত আব্দুল মুত্তালিবের 50টি উট ওই আবরাহার হস্তি বাহিনী ছিনতাই করে নিল। তারা ছিনতাই করে নিয়ে এবার বাইতুল্লাহ আক্রমণের দিকে অগ্রসর হলো। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু ওই আবরাহার সাথে সাক্ষাৎ করে বলল, আপনার বাহিনী আমার 50টি উট ছিনতাই করে নিয়েছে, আমি আমার এই উটগুলি ফেরত চাই। অন্যায়ভাবে তারা এগুলি ছিনতাই করেছে। তা আবরাহা একটু আশ্চর্য হয়ে বলল, আব্দুল মুত্তালিব, আপনি কাবা শরীফের মুতাওয়াল্লি, আমরা কাবা ধ্বংস করতে এসেছি, আপনি আমাকে কাবা শরীফ ধ্বংস না করার জন্য কোনো অনুরোধ করছেন না, কাবা শরীফের সংরক্ষণের জন্য আপনার কোনো ভূমিকা দেখছি না, আপনি আপনার সম্পদের জন্য, আপনার উটের জন্য আমার কাছে এসেছেন, ধর্ণা দিয়েছেন। হযরত আব্দুল মুত্তালিব জবাব দিয়েছিলেন, উটের মালিক আমি, আমার উট আপনার বাহিনী ছিনতাই করেছে, এই জন্য আমি মালিক হিসেবে আমার উটগুলি আমি ফেরত চাই।
আর বাইতুল্লাহর মালিক আমি নই, বাইতুল্লাহর মালিক স্বয়ং আল্লাহ। সুতরাং যিনি বাইতুল্লাহর মালিক তিনি বাইতুল্লাহকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিবের এই কথা শতভাগ সত্য প্রমাণিত হয়েছে। এই ঘটনা বর্ণনা করে আল্লাহ তাআলা একটা সূরাও নাযিল করেছেন, যেটা সূরাতুল ফিল। সূরা ফিল এটা আমরা প্রায় সকলেই জানি, হাফেজ সাহেব প্রয়োজন হয় না। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। তখন আল্লাহ তাআলা এই আব্রাহার বাহিনীকে ধ্বংস করার জন্য বিশাল কোনো বাহিনী প্রেরণ করেন নাই। আবাবিল একটা পাখির ঝাঁক পাঠিয়েছিলেন, ছোট ছোট পাখির ঝাঁক। ওই পাখির পাখির পায়ের মধ্যে এক একটা পায়ে পাখিও কত বড়, চড়ুই পাখির মতো পাখি, কোনো বিশাল কোনো ঈগল পাখির মতো বড় কোনো পাখি নয়, চড়ুই পাখির মতো পাখি, ছোট চড়ুই পাখি আর কত বড় হবে। আর সেই চড়ুই পাখির পাও আর কত হবে। এই চড়ুই পাখির মতো পাখির পার মধ্যে এক একটা পাথর নিয়ে আল্লাহ তাআলা এই পাখির বাহিনী পাঠিয়েছিলেন। সেই পাখির বাহিনী যে পাথর মেরেছিল, পাথর নিক্ষেপ করেছিল পা থেকে, সেই পাথর এক একটি হাতির উপরে পড়েছে, এক একজন মানুষ সৈন্যের উপরে পড়েছে। যেই সৈন্যের উপরে ওই পাথর পড়েছে, যে হাতির উপরে পাথর পড়েছে, সেগুলি কেমন হয়ে গেছে আল্লাহ বলছেন, কাসিম মাকুল। ওই পাখির নিক্ষেপকৃত ছোট ছোট পাথর যে হাতির উপরে, যে সৈন্যের উপরে পড়েছে, তারা এমন হয়ে গিয়েছিল, তাদের পরিণতি কাসিম মাকুল। পশুরা ঘাস চর্বণ করলে, চর্বণ করার পর একটা মণ্ড তৈরি হয়। যেমন গরু ঘাস যখন চর্বণ করে, চিবাইতে এক ধরনের মণ্ড হয়ে যায়, তারপরে সেগুলি গিলে আস্তে আস্তে ধীরে ধীরে। আল্লাহ বলছেন এই হস্তি বাহিনীকে আল্লাহ তাআলা এই ক্ষুদ্র ক্ষুদ্র পাখির নিক্ষেপকৃত পাথরের আঘাতে এই ধরনের ঘাসের এক একটা মণ্ডে পরিণত করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহর এই বাইতুল্লাহকে আল্লাহ সেভাবে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। তাহলে প্রাচীন কাল থেকে কি ছিল? বাইতুল্লাহ বরকতময় ছিল। এই বাইতুল্লাহর জিয়ারতের জন্য এই আব্রাহারও অনেক পূর্বের, আরো 1000 বছর পূর্বের তুব্বাই আউয়াল নামক এক বাদশাহ তার 400 বিচক্ষণ আলেম ওলামা, বিজ্ঞানী, বুদ্ধিমান মানুষ নিয়ে বাইতুল্লাহ শরীফের জিয়ারতে এসেছিল। এই বাইতুল্লাহ শরীফ জিয়ারত শেষ করে তারা আবার ফিরে যাচ্ছেন। ফিরে যাওয়ার সময় এখন যে মদিনা মুনাওয়ারা, সেই মদিনা মুনাওয়ারাতে তখন মদিনা নাম ছিল না, তখন নাম ছিল ইয়াসরিব। আর ইয়াসরিব ছিল একটা অলক্ষণে স্থান, যে জায়গার মধ্যে কোনো শস্য উৎপন্ন হয় না, কোনো ফসল উৎপন্ন হয় না, কোনো মানুষ যেখানে বসবাস করতে পারে না। একেবারে একটা বিরান ভূমি ছিল, যেখানে বসবাস করা মানুষের পক্ষে এক ধরনের অসাধ্য ছিল বিভিন্ন পরিবেশ প্রতিবেশের কারণে। কোনো জনপদ ছিল না, বিরান ভূমি ছিল। এই তুব্বাই আউয়ালের এই বাহিনী ফিরে যাওয়ার সময় ইয়াসরিব নামক স্থানে এসেছে। সেটা দেখতে পেয়েছে তারা বিরান ভূমি, কোনো জনমানব নাই, মানুষ থাকার মতো কোনো উপযোগীও নয়, কোনো ফসলাদির ব্যবস্থা নাই, উৎপন্ন হয় না। কিন্তু এই অবস্থায়ও এই তুব্বাই আউয়ালের যে 400 জ্ঞানী গুণী বুদ্ধিমান আলেম ওলামা ব্যক্তি ছিল, তারা সবাই তুব্বাই আউয়ালের কাছে বলল, আমরা এই জায়গায় থেকে যাব,
ইয়াসরিব নামক এই জায়গায় আমরা অবস্থান করব। বাদশাহ তো অবাক হয়ে গেলেন, বিষয়টা কি? তোমরা এসেছো ইয়ামান থেকে মক্কা শরীফ বাইতুল্লাহ জিয়ারত করার জন্য, জিয়ারত শেষ করে তোমরা ফিরে যাবে। এখন জনমানব শূন্য একটা বিরান ভূমিতে তোমরা বলছো এই স্থানে তোমরা অবস্থান করবে, তোমরা থেকে যাবে, ইয়ামানে ফিরে যাবে না, কারণটা কি? তখন আমি আগেই বলেছি, তারা ওই 400 মানুষ সবাই ছিলেন অত্যন্ত বিচক্ষণ মানুষ, তৎকালীন সময়ে সবচেয়ে ভালো ভালো আলেম, অত্যন্ত উচ্চশিক্ষিত জ্ঞানী গুণী ব্যক্তি। তো তারা সবাই একযোগে বললেন, আমরা 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 যে লেখাপড়া করেছি, আমাদের পূর্ববর্তী যে কিতাবপত্র আমরা পড়েছি, আমরা সেই কিতাবের মধ্যে যেই ধরনের বর্ণনা পেয়েছি, আখেরি জামানায় একজন নবী আসবেন দুনিয়ায়, সেই নবী ইয়াসরিব নামক এক স্থানে হিজরত করে আসবেন। আমরা এই জায়গাটিকে আমাদের পড়া যে কিতাবপত্র আমরা পড়েছি, সেই কিতাবের যেগুলি আমরা পড়েছি, সেই পড়ার সাথে এই জমিনের মিল পেয়ে গেছি। সুবহানাল্লাহ। সুতরাং আমরা প্রায় শতভাগ নিশ্চিত বলতে পারি এই জায়গার মধ্যে আখেরি জামানের রসুল হিজরত করে আসবেন। সুবহানাল্লাহ। তা আল্লাহর হিকমত। কারণ ইয়াসরিব তো একেবারে বিরান ভূমি। এখন ইয়াসরিবে তো একসময় আমার রসুল, আখেরি রসুল হিজরত করে আসবেন। এখন যখন হিজরত করে আসবেন, তা আখেরি রসুলকে তো মারহাবা জানাতে হবে। যেটা হাদিস শরীফে এসেছে, রসুল যখন হিজরত করে মদিনা মুনাওয়ারায় প্রবেশ করছিলেন, তখন মদিনার ছোট্ট ছোট্ট শিশুরা বিভিন্ন বাগানে, ঘরের ছাদে উঠে আমার রসুলকে স্বাগত জানাচ্ছিল। তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দা লিল্লাহি দাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মাদু, ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মাদু বলে বলে সম্ভাষণ জানাচ্ছিল। তাহলে এই ইয়াসরিব, এটা তো এখন বিরান ভূমি। রসুল যখন হিজরত করে আসবেন, তো রসুলকে সম্ভাষণ জানানোর জন্য এখানে আল্লাহর পক্ষ থেকে তো একটা ব্যবস্থা করতে হবে, না হলে কে রসুলকে সম্ভাষণ জানাবে? আল্লাহ তাআলা সেই ব্যবস্থাই করে দিয়েছেন। এই তুব্বাই আউয়ালের এই 400 বিচক্ষণ জ্ঞানী গুণী মানুষকে আল্লাহ তাআলা নির্বাচিত করে দিলেন। তারা এই ইয়াসরিব নামক স্থানে তারা অবস্থান গ্রহণ করবে, সেখানে বাসস্থান তৈরি হবে, সেখান থেকে তাদের প্রজন্ম বের হবে, এবং একটা সময় যে প্রজন্ম বের হবে, সেই প্রজন্ম আখেরি রসুলকে সম্ভাষণ জানাবে। সুবহানাল্লাহ। তাহলে ওই তুব্বাই আউয়ালের 400 বিচক্ষণ জ্ঞানী গুণী বুদ্ধিমান মানুষগুলি সবাই বললেন, আমরা এই স্থানের মধ্যে অবস্থান নেব, এখানেই থেকে যাব। কেন থাকবে? কারণ আখেরি জামানার আখেরি রসুল এই স্থানে হিজরত করে আসবেন। তাহলে রসুলের দুনিয়ায় আগমনেরও 1000 বছর আগে, রসুলের আগমনেরও 1000 বছর আগে রসুল হিজরত করে যে স্থানে আসবেন, সেই স্থানে অবস্থান নেওয়া শুরু করেছেন শুধু রসুলকে সম্ভাষণ জানানোর জন্য, মারহাবা জানানোর জন্য। সুবহানাল্লাহ। তখন বাদশাহ সম্মতি দিলেন, ঠিক আছে, তোমরা যেহেতু থাকতে চাও আখেরি রসুলের সম্মানার্থে, তখন ওই বাদশাহ প্রত্যেকের জন্য বাড়িঘরের ব্যবস্থা করে দিলেন, ঘর বাড়ি তৈরি করে দিলেন। যখন তাদের জন্য ঘর বাড়ি বাসস্থান তৈরি করে দিলেন, এই ব্যক্তিরা সবাই সেখানে অবস্থান নেওয়া শুরু করলেন। তো তাদের অবস্থান নেওয়ার মূল কারণটা কি? মূল কারণ হচ্ছে আখেরি রসুল কখন আসবে, তখন এই আখেরি রসুলকে তারা
সম্ভাষণ জানাবে, মারহাবা জানাবে, আহলান সাহলান জানাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যে এখন রসুল তো দুনিয়ায় চলে এসেছেন, আগমন করেই ফেলেছেন, আমরা এই জন্য রসুলের আগমনে খুশি হয়ে আমরা রবিউল আউয়াল শরীফকে কি করি? মারহাবা জানাই। কিন্তু রসুল দুনিয়ায় আসার 1000 বছরও আগে এমন এমন আল্লাহর বান্দারা ছিল যারা রসুলের আগমনের অপেক্ষায় নিজেদের বাড়িঘর ছেড়ে নতুন বাসস্থান তৈরি করে শুধু রসুলকে সম্ভাষণ জানানোর জন্য অপেক্ষা করেছে। সুবহানাল্লাহ। এই ইয়েমেনের অধিবাসী যে বুদ্ধিমান বিচক্ষণ আলেম ওলামারা তাদের বাদশার দেওয়া ঘর বাড়িতে অবস্থান নিয়েছিল। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে সেখানে গেলেন, তখন ওই ব্যক্তিদের ওই পরবর্তী উত্তরসূরিরাই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্ভাষণ জানিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যে রসুলের আগমনে মারহাবা জানাই, খুশি হয়ে যাই, আনন্দিত হই, ঈদ উদযাপন করি, এগুলি কোনো আমাদের নতুন কাজ নয়। এই কাজগুলি আমাদের রসুল আগমনের আগেও ছিল, রসুল আগমনের সময়ও ছিল, রসুল আগমনের পরেও ছিল। আলহামদুলিল্লাহ আমরাও করছি। সুবহানাল্লাহ। কাইফিয়তের মধ্যে হয়তো ধরনের মধ্যে কিছুটা বেশ কম হয়েছে, তারতম্য হয়েছে। এক এক মসজিদ, যেমন মসজিদ সবসময় আল্লাহর ঘর, তো মসজিদের ধরন এখন যেই ধরনের আছে 1000 বছর আগে তো মসজিদের ধরন এই ধরনের ছিল না। তখন মসজিদ, কিছু মসজিদ সনের ছাউনি ছিল, কিছু মসজিদ মাটির গুদাম ছিল, কিছু মসজিদের উপরে টিন ছিল। কিন্তু এখন মাশাআল্লাহ প্রায় প্রতিটি মসজিদই অত্যন্ত সুরম্য হয়ে গেছে, অত্যন্ত আরামদায়ক হয়ে গেছে, অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত হয়ে গেছে, সবগুলি দালান কোঠা হয়ে গেছে। কাঁচা মসজিদ তো বলতে গেলে নাই, আফ্রিকার কোনো অঞ্চলে আছে কি না। তাহলে কিন্তু মসজিদ তখনও ছিল, এখনও আছে, কিন্তু মসজিদের কাঠামোগত কি হয়ে গেছে? পরিবর্তন হয়েছে, কিন্তু মূল মসজিদ যেটা সেটা বরাবরই আছে। রসুলের আগমনের যে খুশি, এই খুশি সবসময় ছিল, তবে খুশি প্রকাশের আনুষ্ঠানিকতার মধ্যে কিছু কি হয়েছে? তারতম্য হয়েছে শুধুমাত্র। আগে যেই ধরনের হতো, এখন আধুনিক যুগে এসে হয়তো সেটার মধ্যে কিছুটা তারতম্য হয়ে গেছে। এক সময় মাইকের ব্যবহার ছিল না, তো এখন মাইক বের হয়েছে। আগে নাত রসুল এমনি খালি মুখে পড়তো, এখন মাইক বের হয়েছে, মাইকে আদায় করে। এক সময় রসুলের আগমনে জুলুস করতো পায়ে হেঁটে, এখন গাড়ি ঘোড়ার ব্যবস্থা হয়েছে, গাড়ি ঘোড়ায় হয়ে আলহামদুলিল্লাহ। তাহলে এটা কোনো নতুন বিষয় নয়। রবিউল আউয়াল শরীফের আগমনে আলহামদুলিল্লাহ আমরা খুশি হয়েছি। আল্লাহ তাআলা আমাদের এই রবিউল আউয়াল শরীফ আমাদের জন্য বরকতময়, কল্যাণকর, মঙ্গলময় করে দিন, আমিন। পাশাপাশি রবিউল আউয়াল শরীফ যেহেতু আমার রসুলের আগমনের মাস, এই জন্য রবিউল আউয়াল শরীফে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করার চেষ্টা করবেন। বেশি বেশি দরুদ শরীফ, বেশি বেশি সুন্নতের উপর তো সবসময় আমল করার চেষ্টা করবেন, এটা মুসলমানের দায়িত্ব। কিন্তু রবিউল আউয়াল শরীফ যখন আসবে তখন সুন্নতের উপর আমল করার চেষ্টা বাড়িয়ে দেবেন। সুন্নতের উপর যত বেশি আমল করতে পারেন তত বেশি চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক